ছি 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 রে ফয়সাল ছি। আমি দেখেছি, I have seen, তুমি দেখেছো, you have seen, সে দেখেছে। he has seen. প্রেজেন্ট পারফেক্ট টেন্সটি কি পারো? না তো এটা পারি না। ছি, এটা তুমি পারো না? আচ্ছা এটা বলো, তুমি কি এই জিনিসটা পারো? না তো আমিও তো পারি না। ছি 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 রে ফয়সাল ছি, ছি 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 রে ফয়সাল ছি। তোমরা কি খুব সহজে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখতে চাও? Yes, sir. যে তোমরা বলছিলা ছি, হুম। তাই না? এই একটা মাত্র ক্লু মাথায় রাখলেই তোমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট খুব সহজেই শিখতে পারো। আপনারা যারা দেখছেন তারাও কিন্তু খুব সহজে আজকে থেকে প্রেজেন্ট পারফেক্টটা ধরতে পারেন। আমরা অনেকেই কিন্তু এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি। ওকে, বলো বাংলা ক্রিয়ার সাথে বাংলা ক্রিয়ার সাথে একার এবং ছ থাকলে একার এবং ছ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট। সেটা প্রেজেন্ট পারফেক্ট। কোন টেন্স এটা? Present প্রেজেন্ট পারফেক্ট। ওকে, অলরাইট। তাহলে বলো প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। বাংলা ক্রিয়ার সাথে বাংলা ক্রিয়ার সাথে একার এবং কি থাকবে? ছ থাকবে। থাকবে। আরেকটা ক্লু আমরা শিখে নিচ্ছি, সেটা হলো বলো কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ, কাজ শেষ, সময় আছে। সময় আছে। কাজ শেষ, কাজ শেষ, সময় আছে। সময় আছে। অর্থাৎ কাজটি শেষ হয়ে যাবে কিন্তু সময় থাকবে। তখনও কোন টেন্সে আমরা বলবো? প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্টে। ঠিক আছে? তাহলে স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের কয় নাম্বার? 3। আমরা ভার্ব 1 যদি বলি রাইট, রাইট, ভার্ব 2 কি? রোড, রোট, ভার্ব 2 কি? রোড, রোট, আর ভার্ব 3 কি? রিটেন। রিটেন। এই যে রিটেন, এই 3 নাম্বার ফর্মটাই আমাদেরকে প্রেজেন্ট পারফেক্টে নিতে হবে। ক্লিয়ার সেটা? দেখা ইংলিশ কি? সি, সি। তাহলে সি এর ফার্স্ট ফর্ম কি? স, সো, আর 3 নাম্বার ফর্ম কি? সিন। সিন। রাইট, এইটা নিব আমরা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় ব্যবহার করব ভার্বের 3 নাম্বার ফর্ম। 3 নাম্বার ফর্ম, যেটাকে বলা হয় ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? তাহলে বলো আমি লিখেছি, আমি লিখেছি, আমি লিখেছি। আমি লিখেছি। তাহলে দেখো তো এখানে আমরা কি পেলাম? ছি, ছি নাকি কি পেলাম। পেলাম? ছি। ছি। তাহলে অর্থাৎ একার এবং ছ, একার এবং ছ। ছ। তাহলে আমি ইংলিশ কি? আই। আই। তাহলে আই কি নিবে? হ্যাভ। হ্যাভ। আই হ্যাভ। লেখা ইংলিশ হলো রাইট। লেখা ইংলিশ কি? Right. তাহলে আমাকে কেন ভার্বের কয় নাম্বার ফর্ম দিতে হবে? 3 নাম্বার। নাম্বার। রাইটের 3 নাম্বার ফর্ম কি? Written. রিটেন। 3 নাম্বার ফর্ম কি? Written. তাহলে আমি লিখেছি ইংলিশটা কি হবে? I have written. আমি লিখেছি। I have written. এখন যদি বলি তুমি লিখেছো তাহলে কি হবে? You have written. ইউ কি নিবে? হ্যাভ নিবে। have আচ্ছা, যদি বলি সে লিখেছে তাহলে সে কি নিবে? হি হ্যাজ, হি হ্যাজ রিটেন। কারণ কয়টা সাবজেক্ট? চারটা সাবজেক্ট কি নিবে? হ্যাজ নিবে। চারটা সাবজেক্ট কি নিবে? Has নিবে। হি, সি, ইট, আর কোনো ব্যক্তি বস্তু প্রাণী একটি নাম। নাম আসলে কি নিবে? হ্যাজ। Has। তাহলে সে লিখেছে কি হবে? He has written. সে লিখেছে, He has written. সে লিখেছে। He has written. আচ্ছা ফয়সাল একটু আসো, সামনে আসো। তুমি বলো তো যে আমি কিনেছি তাহলে কি হবে? I have bought. তুমি কিনেছো, You have bought. সে কিনেছে। He has bought. আমি দেখেছি, I have seen. তুমি দেখেছো, You have seen. সে দেখেছে। He has seen. আমি বুঝেছি, I have understood. তুমি বুঝেছো, You have understood. সে বুঝেছে। He has understood. বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা কি পাচ্ছি বাংলা ক্রিয়ার সাথে? ছি পাচ্ছি। ছি পাচ্ছি। কি পাচ্ছি? ছি। তাহলে আজকে থেকে যারা নাকি প্রেজেন্ট পারফেক্ট এই ভিডিও দেখার পরও পারবে না, তারা শুধু কি মনে রাখবে? ছি। আর যদি না পারে তাহলে তাদের জন্য কি? ছি ছি ছি।